কারো সাধ্য নেই। কারণ ভাগবতের মহিমা, ভাগবতের বর্ণনা করা সহজ নয়। মানে হরি অনন্ত, হরির মহিমা অনন্ত। ভগবান বলছেন শ্রীমদ্ ভাগবতম, তিনি বলছেন যে শ্রীমদ্ ভাগবতম নাম পুরাণ লোকবিশ্রুতম শ্রীনুয়া শ্রদ্ধয়া যুক্ত মম সন্তোষ কারণম। মানে এই শ্রীমদ্ ভাগবত মহাপুরাণ যে জীব, মানে যে ব্যক্তি নিত্য শ্রদ্ধাযুক্ত হয়ে শ্রবণ করে, সে আমার অত্যন্ত প্রিয়, ভগবান স্বয়ং বলছেন। তাই ভগবানের প্রিয় হতে হলে নিত্য শ্রবণ করা উচিত। একবার নয়, শতবার, বারবার শোনা উচিত। তাই তো নারদ মুনি বলেছিলেন সদা শিবং নিত্যং ভাগবত সেবয় যস্য শ্রবণ মাত্রেন হরিশ্চিত্তং সমাশয়েৎ। তাই প্রত্যেক ভক্তকে, প্রত্যেক ব্যক্তিকে, মানে শুধু ভক্ত নয়, সবাইকেই, প্রত্যেক হরিভক্তকে, বিশেষ করে প্রত্যেক বৈষ্ণবকে ঘরের মধ্যে শ্রীমদ্ ভাগবতম অবশ্যই মানে রাখা উচিত। মানে যার বাড়িতে ভাগবত থাকে সেই গৃহকে তীর্থস্বরূপ বলা হয়েছে। তদ্গৃহম তীর্থ দর্শানি, তদ্গৃহম তীর্থ বাণী। মানে যার বাড়িতে নিত্য ভাগবত পাঠ হয়, প্রত্যেকটি অক্ষরে অক্ষরে কপিলা নামে গোদানের ফল লাভ হয়। কেউ যদি শ্রদ্ধাযুক্ত হয়ে ভাগবতকে কিছু প্রদান করে, ভগবানকে যদি বশীভূত করতে হয়, তাহলে ভাগবতের সেবা করা উচিত। এই গ্রন্থ ভাগবত আমরা যে বাড়িতে রাখি, তার পূজা করা উচিত। মানে কিভাবে ভাগবতকে আমরা কি কি দিতে পারি, মানে কি কি আমরা প্রদান করতে পারি, যার যেরকম সামর্থ্য সেটা ভাগবতকে সামর্থ্য অনুযায়ী দান করা উচিত। যেমন বস্ত্র, অলঙ্কার, পুষ্প, ধূপ, দীপ, এইসব ইত্যাদি। তখন ভগবান খুব খুশি হয়ে যান। আর কোটি জন্মার্জিত যদি কোনো পাপ থাকে, এই ভাগবত কথা শুনলে সমস্ত পাপ নাশ হয়ে যায়। তাই তো ভগবান বলেছেন মত কথা বাচকং নিত্যং, মত কথা বাচকং নিত্যং, মত কথা শ্রবণং নিত্যং, মত কথা স্মরণং নিত্যম। মানে যে জীব নিত্য ভাগবত শ্রবণ করে, নিত্য পাঠ করে, নিত্য মনন করে, আমি সেই জীবকে কখনো আমি ত্যাগ করি না। আমি তার হয়ে যাই, তার হয়ে যাই। তাই তো ভগবান কি বলেছিলেন, নাহং তিষ্ঠামি বৈকুণ্ঠে যোগিনাং হৃদয়ে শুভা যত্র গায়ন্তী মদ্ভক্তা তত্র গায়ন্তী নারদা। যেখানে সব ভক্তরা মিলে আমার আলোচনা করে, আমার গুণ কীর্তন করে, আমার লীলা মাধুর্য, রূপ মাধুর্য, প্রেম মাধুর্যের বর্ণনা করে, তখন সেইখানে আমি যোগীদের হৃদয়েও আমি অবস্থান করি না। আমি নাহং তিষ্ঠা আমি বৈকুণ্ঠে, আমি বৈকুণ্ঠ তখন আমি বাস করি না, আমি তৎক্ষণাৎ আমি সেখানে এসে উপস্থিত হই। তাই আমরা দেখছি যেখানেই ভাগবত পাঠ হয়, যেখানে গুরুদেবের বন্দনা করা হয়, লীলামৃত কথা শোনা হয়, ভাগবত পাঠ হয়, চৈতন্য চরিতামৃত পাঠ হয়, সেখানে স্বয়ং ভগবান এসে, স্বয়ং তিনি উপস্থিত হন, স্বয়ং ভগবান, স্বয়ং গুরুদেব এসে উপস্থিত হন। যেভাবে একটা বাছুর যখন দৌড়াতে থাকে, তার পিছে পিছে তার মাটাও দৌড়ায়, গাভীটাও দৌড়ায় বাছুরের পিছে, ঠিক সেইভাবে ভগবানও হরিকথা, তার কথা যখন যেখানে আলোচনা হয়, ভক্তরা মিলে আলোচনা করে, কারণ ভক্তবৎস ভগবান, তিনি তখন বৈকুণ্ঠ থেকে তিনি সরাসরি সেই আসরে তিনি এসে উপস্থিত হন। তাই যে জীব নিত্য ভাগবত শ্রবণ করে, আমি সেই জীবকে আমি কখনো ত্যাগ করি না। আর নরক থেকে বাঁচবার একমাত্র উপায় এই ভাগবতের শরণাগতি নেওয়া। কারণ সত্যং পরং ধীমহি, কারণ ভগবান তিনি হচ্ছেন অনাদির আদি গোবিন্দ, ঈশ্বর পরম কৃষ্ণ সচ্চিদানন্দ বিগ্রহম, অনাদির আদি গোবিন্দ সর্বকারণ কারণম। তিনি হচ্ছেন অনাদির আদি, যার পূর্বে কেউ ছিল না, আর তারপরেও কেউ থাকবে না। তিনি যেমন ছিলেন তেমনি থাকেন। তাই আজ পর্যন্ত কেউ তাকে বুঝতে পারেনি। আদি কবি ব্রহ্মা, যিনি ভগবান শ্রীকৃষ্ণের প্রথম পুত্র,
ব্রহ্মাকে আদিকবি বলা হয়। আদিকবি ব্রহ্মাও তাকে জানতে গিয়ে তিনি ব্রহ্মা পর্যন্ত মোহিত হয়ে গিয়েছিলেন। সেই জন্যই তো ভাগবতে মানে ব্রহ্মমোহিনী লীলা আছে। সেটা এখন আমি আর বলছি না, আগেই আমরা রস আস্বাদন করেছি ব্রহ্মা মোহিনী লীলা, ব্রহ্মা কিভাবে করেছিলেন, আর ভগবান ব্রহ্মাকে মোহিত করে দিয়েছিলেন, আর ব্রহ্মাও ভগবানকে বুঝতে পারেননি। তাই আমরা দেখছি যেভাবে মানে ভগবানকে বুঝতে পেরেছে, সে সেইভাবেই মানে ভগবানকে বর্ণনা করেছেন। যেভাবে ভক্তের মানে তার বাঞ্ছা অনুযায়ী সেভাবেই তারা বর্ণনা করেছেন ভগবানকে। কেউ বলেছেন ভগবান কালো, আবার কেউ বলেছেন ভগবান পীতবর্ণ, কেউ আবার বলেছে ভগবান নীলবর্ণ করে দেখেছে ভগবানকে, কেউ ভগবানকে সাদা মানে দেখেছে। সেই জন্য তো বলা হয়, কি বলা হয়, শুক্লাম্বরধরং বিষ্ণু শশীবর্ণ চতুর্ভুজং। শুক্লাম্বর সাদা বর্ণ হিসাবে অনেক ভক্তরা তাকে দেখেছে। কেউ ভগবানকে হলুদ রঙে পীতবর্ণ মানে দেখেছে। তাই তো বর্ণনা করেছে, আজানুলম্বিত ভুজৌ কণিকা বদাত সংকীর্তন কৌপিতর কমলায়তাক্ষ বিশ্বম্ভর দ্বিজবর যুগধর্ম পাল বন্দে জগত গুরু বন্দে জগত প্রিয় করো করুণায় অবতার। যিনি করুণায় অবতার, ভগবান স্বয়ং তিনি করুণা করে তিনি যুগে যুগে তিনি অবতরণ করেন। কেন অবতরণ করেন? তিনি তার তো অবতরণ করার কোনো মানে দরকার নেই, তবুও তিনি এই জগৎকে ব্রহ্মাণ্ডকে সৃষ্টি করেছেন। আবার তিনি যুগে যুগে তিনি স্বইচ্ছায় তিনি যুগে যুগে অবতীর্ণ হন। কেন? কারণ তিনি লীলা করতে ভালোবাসেন। তিনি ভক্তদের তার লীলার আস্বাদন করাতে চান, আর নিজেও সেই লীলা আস্বাদন করতে চান। কারণ ভগবান তার নিজের লীলাগুলি, যেমন বাল্যলীলা, পৌগণ্ড লীলা, সেইগুলি তিনি তার ধামে মানে ভগবানের ধাম কোথায়? সেটা হচ্ছে গোলক বৃন্দাবন, চিন্ময় ধাম। সেখানে ভগবান সেখানে সেই লীলাগুলি তিনি বাল্যলীলা, পৌগণ্ড এইগুলি তিনি আস্বাদন করতে পারেন না, সেখানে হয় না এগুলি লীলা। কারণ চিন্ময় জগতে ভগবান একটা রূপে 16 বছরের বালক হিসাবে সব সময় থাকেন। সেখানে যশোদামার সঙ্গে তিনি ননিচুরি মানে গোপীদের বাড়িতে গিয়ে ননিচুরা করতে পারেন না, চুরি করতে পারেন না। একমাত্র এটা ভৌম জগতেই এই লীলা করতে পারেন। তাই তো বলা হচ্ছে কৃষ্ণের যতক খেলা তার মধ্যে নরলীলা নরবপু তাহার স্বরূপ। তাই তো দেখা যাচ্ছে কেউ ভগবানকে লম্বা দেখেছে, কেউ ভগবানকে সিংহের মতো করে দেখেছে, কেউ বরাহের মতো করে দেখেছে, কেউ মৎস্যের মতো দেখেছে। মানে যার যেভাবে ভাব মানে সেই ভাব অনুযায়ী ভগবানকে তারা বর্ণনা করেছেন। ঠিক আজ পর্যন্ত কেউ ভগবানকে বুঝতে পারেনি। আমরা যদি ভগবানকে বুঝতে পারতাম, তাহলে তো আমরা ভগবান থেকেও বড় হয়ে যেতাম। কোথায় সেই ভিভু চৈতন্য? ভগবান হচ্ছেন ভিভু চৈতন্য, আর আমরা হচ্ছি অনু চৈতন্য। তিনি হচ্ছেন বিশাল তত্ত্ব, আর আমরা হচ্ছি সাধারণ জীব। তিনি হচ্ছেন বিশ্ব ব্রহ্মাণ্ডের অধিপতি, ত্রিলোকেশ্বরপতি, যিনি এই সংসারকে তিনি তৈরি করেছেন। তাকে কি বোঝা এত সহজ? তিনি অনুত অনুয়ান মহত মহিয়ান। তাই আমরা তাকে শুধু সত্যের মাধ্যমে আমরা তাকে জানতে পারি, মানে দর্শন আমরা করা উচিত আমাদের। তাই তো বলা হয়েছে সত্যং পরং ধীমহি। যেখানে সত্য সেখানেই ভগবান, সেখানে কোনো নির্মৎসর, সবসময় নির্মৎসর, সেখানে কোনো মৎসরতা নেই, মানে সত্যং পরং ধীমহি। তাই তো ভাগবতের প্রথমেই পরম সত্যকে বন্দনা করা হয়েছে। সেটাকে বলা হয়েছে কি, নিগম কল্পতরু গলিতং ফলম শুকমুখাদমৃত দেব সত্য সমযুতম পিবত ভাগবতম রসমআলয়ম মুহুরহ রসিকা ভুবি ভাবুক। মানে ভগবান শ্রীমদ্ ভাগবতকে কি বলা হয়েছে? নিগম কল্পতরু। মানে নিগম মানে হচ্ছে বেদ, আর তাই নিগম নামক ফলের কল্পতরু মানে এই যে বেদরূপী বৃক্ষের যে ফল, সেই ফলেই হচ্ছে শ্রীমদ্ ভাগবতম। বেদের পরিপক্ক ফল হচ্ছে এসেন্স অফ অল দ্য বেদস। মানে শ্রীমদ্ ভাগবতম ইজ দ্য এসেন্স অফ অল দ্য বেদস। মানে
মানে সারাতিসার সার, মানে বেদের সার। হ্যাঁ, যেভাবে আমরা আম গাছ থেকে আম একটা আস্বাদন করতে হলে আমের গাছটাকে বা ডালপালা তার পাতাকে আমরা যদি চিবুই, আমরা কখনো আমরা রস, আমের যে রস সেটা আমরা আস্বাদন করতে পারবো না। শাখাটা চাবালেও আমরা সেটা রস আস্বাদন আমের সাথে আমরা পাবো না। আমরা স্বাদ তখনই পাবো যখন ফলটা আমরা খাবো। কেন? কারণ আম গাছের সমস্ত মানে স্বাদ মানে ফল রূপে পরিণত হয়। সার মানে ফলের মধ্যেই মানে প্রকাশিত হয়। বৃক্ষ থেকে রস সঞ্চিত হয়ে ফল রূপে পরিণত হয়। তাই রস মানে মানে বৃক্ষেই রয়েছে। তাই আস্বাদনের জন্য বৃক্ষের প্রয়োজন হয় না, ফলের প্রয়োজন। সেইভাবে বেদ, পুরাণ, উপনিষদ, স্মৃতি, তারপরে শ্রুতি, মনুসংহিতা ইত্যাদি মানে এগুলি বুঝার সামর্থ্য আমাদের নেই। আমরা কলিহত মানে বদ্ধ জীব। আমাদের স্মৃতি এত কম। আমাদের পক্ষে এই বেদ, পুরাণ, উপনিষদ, স্মৃতি, মনু পড়ার সময়ও নেই, আমাদের সামর্থ্য নেই। তাই তো তার জন্য আমাদেরকে সেইগুলোকে সহজ করে মানে ফল রূপে মানে পরিণত করা হয়েছে। তাই হচ্ছে শ্রীমদ্ ভাগবতম। আর সেই ফলের সেই পাকা ফলটাই হচ্ছে শ্রীমদ্ ভাগবতম। আর সেই ফলের মধ্যে যখন সুখদেব গোস্বামী এই শ্রীমদ্ ভাগবতমের রচয়িতাকে আপনারা সবাই জানেন, মহামুনি বেদব্যাস, আর তারই পুত্র সুখদেব গোস্বামী, যিনি 16 বছর পর্যন্ত মাতৃগর্ভে ছিলেন। তিনি মায়াতে আবদ্ধ হবেন বলে তিনি ভূমিষ্ঠ হচ্ছিলেন না। সেই সুখদেব গোস্বামীর ঠোঁটের যখন স্পর্শ লেগেছে, যেভাবে আমরা দেখি একটা ফল যখন মানে পাকে গেছে, আমরা বলি যে এটা যদি একটা মানে পাখির মানে মানে টিয়া পাখি বোধ, টিয়া পাখির মানে ঠোঁট যখন লাগে সেই ফলটাতে, সেই ফলটা আরও বেশি মিষ্টি হয়, মানে মধুর থেকেও মধুর হয়ে যায়। সেইভাবে শ্রীমদ্ ভাগবতম এমনিতেই মধুর, মানে কিন্তু সুখদেব গোস্বামীর মুখ থেকে মানে মুখ যখন স্পর্শ করেছে, মানে মুখ থেকে যখন বেরিয়েছে, মানে পরীক্ষিত মহারাজকে যখন সেই শ্রীমদ্ ভাগবতম তিনি বর্ণনা করেছিলেন, তখন সেটা অমৃত থেকেও আরও মানে উত্তম হয়ে গেছে। সুখমুখ, তাই বলা হচ্ছে সুখমুখ বিগলিত নিগম কল্পতরু। সুখদেবের মুখের মানে উচ্ছিষ্ট, মানে মুখের অমৃতময় বাণী। কারণ মহাপুরুষের উচ্ছিষ্ট গ্রহণ করলে সহজে কৃপা লাভ করা যায়। তাই তো আমাদের শাস্ত্রে কি বলেছে, ভক্তপদ ধুলি আর ভক্তপদ জল, ভক্ত মুক্ত অবশেষ এই 3 মহাবল। ভক্তের মানে পদধূলি মানে ডাস্ট অফ দ্য ফিট ফ্রম দ্য লোটাস ফিট অফ দ্য গুরুদেব আর বৈষ্ণব, আর ভক্ত পদজল সেই পা ধোয়ার যে জল বৈষ্ণবের বা গুরুদেবের, আর উচ্ছিষ্ট রেমানেন্স অফ দ্য গুরুদেব আর বৈষ্ণব, এগুলি হচ্ছে ভক্তি মার্গের মানে অগ্রসর হওয়ার মানে 3টা বড় একটা রাস্তা, মানে প্রসেস। মানে তাই এই জন্য বলা হয়েছে মহাজনেশ্ব যেন গতেশ্ব ইতি পন্থা। তাই বারবার এই শ্রীমদ্ ভাগবত শোনা উচিত, পান করা উচিত, ভক্তির পথে এগিয়ে যাওয়ার জন্য। তারপর আমরা দেখছি যে এই আমাদের আজকের আলোচনা যে রাজা পুরঞ্জন মানে কে? সারা পুরঞ্জন মানে আমরা প্রত্যেকটা জীবাত্মা হচ্ছে আমরা পুরঞ্জন। পুরন মানে দেহ, আর জন মানে রাজা। আমরা প্রত্যেকে একটা আমাদের দেহের রাজা আমরা। সেই পুরঞ্জন তিনি রজ এবং মানে তমগুণের দ্বারা প্রভাবিত হয়ে তিনি বনের মধ্যে গিয়ে অনেক পশু শিকার করেছিলেন। অসহ্য বেদনায় তার অনেক পশু তাদের প্রাণ ত্যাগ করেছিল। আর সেই রাজার সেই বিভৎস মানে বিনাশ কার্য দর্শন করে দয়ালু ব্যক্তিরা, সাধু ব্যক্তিরা সেই মানে হত্যাকার্য দর্শন করে মানে খুব ব্যথিত হয়েছিলেন। তারপর রাজা কি করেছিল, তা পরিশ্রান্ত হয়ে ক্লান্ত হয়ে ক্ষুধা তৃষ্ণায় কাতর হয়ে তিনি রাজপ্রাসাদে ফিরে এসেছিলেন। আর গৃহে ফিরে এসে তিনি স্নান করেছিলেন এবং উপযুক্ত খাদ্য, এখানে একটা ইম্পর্ট্যান্ট কথা, উপযুক্ত খাদ্য, এটা ভেরি ইম্পর্ট্যান্ট, আপনারা মন দিয়ে শুনবেন। উপযুক্ত খাদ্য আহার করেছিলেন। তারপর তিনি বিশ্রাম করে তার সমস্ত ক্লান্তি দূর করেছিলেন। তো এই যে এই কথাগুলির মানে কি, মানে
এগুলি নারদমুনি তিনি রাজা প্রাচীন ভবিষ্যৎকে এই পুরঞ্জনের কাহিনী বলেছিলেন। হ্যাঁ, যে এই বিষয়াসক্ত মানুষ, কারণ পুরঞ্জন রজ এবং তমগুণের দ্বারা প্রভাবিত হয়েছিলেন। তাই বিষয়াসক্ত মানুষ তারা সারা সপ্তাহ ধরে হোল উইক তারা কঠোর পরিশ্রম করে, আর সে সব সময় অনুসন্ধান করে কোথায় গেলে আরও টাকা পাবো, কোথায় গেলে আরও ইন্দ্রিয় তৃপ্তি করতে পারবো। তারপর সপ্তাহ শেষে এন্ড দ্য এন্ড অফ দ্য উইকেন্ড মানে কি করে সে তার এই সমস্ত কার্যকলাপ থেকে অবসর গ্রহণ করে এবং কোনো নির্জন স্থানে গিয়ে বিশ্রাম করতে চায়। আর রাজা পুরঞ্জনও তাই মানে শিকার থেকে শ্রান্ত হয়ে তিনি গৃহে প্রত্যাবর্তন করেছিলেন, কারণ তিনি মৃগয়া করে অত্যন্ত পরিশ্রান্ত হয়েছিলেন। এইভাবে তাকে এইভাবে তার এটা এইগুলি তত্ত্ব সিদ্ধান্ত কথা। এই যে গল্পটা এটা অ্যাকচুয়ালি তত্ত্ব সিদ্ধান্ত এর মধ্যে আছে। তার তার বিবেক পুরঞ্জনের বিবেক তাকে পাপ কর্ম করা থেকে বিরত করে তাকে গৃহে ফিরিয়ে এনেছিল, ফিরিয়ে নিয়ে এসেছিল। তাই তো ভগবদ্গীতায় বিষয়াসক্ত মানুষদের দুষ্কৃতি ন বলে বর্ণনা করা হয়েছে। দুষ্কৃতি ন যে সর্বদা পাপ কার্যে লিপ্ত ব্যক্তিদের ইঙ্গিত করে। আর মানুষের যখন চৈতন্যের উদয় হয় তখন সে বুঝতে পারে সে পাপ কর্ম করছে, সে তখন তার চেতনায় ফিরে আসে। চেতনায় ফিরে আসে কি তার সত্যগুণে ফিরে আসে। আর চেতনা কি, কারণ আমরা জন্ম থেকেই মার যখন গর্ভে থাকি, আমরা জন্ম থেকেই আমরা উই আর কৃষ্ণ কনসিয়াস। আমাদের মধ্যে কৃষ্ণ চেতনা আমাদের মধ্যে আছে, প্রত্যেক জীবের মধ্যে আছে, কিন্তু মায়াজালে পরে আমরা সেই চেতনা আমরা ভুলে যাই। আমরা এই তিতাপ তিনটা গুণের দ্বারা আবদ্ধ হয়ে যায়, সত্য রজতম। তাই যখন মানুষের চৈতন্য উদয় হয় তখন সে বুঝতে পারে সে পাপ কর্ম করেছে। আর তাই তো বলা হয় যখন চৈতন্য হয় তখন তার অবসর নিতে চায়। তাই তো আমাদের বর্ণাশ্রম ধর্ম, যেটা ব্রহ্মচর্য, গৃহস্থ বা বানপ্রস্থ এবং সন্ন্যাস, এই চারটা, তাই বলা হয়েছে যে বৈদিক সভ্যতায় এই অবসর গ্রহণের প্রশংসা করা হয়েছে। যখন মানুষের চৈতন্য হয় তখন তারা অবসর গ্রহণ করে। জীবনের সেই অবস্থাকে বলা হয় বানপ্রস্থ বলা হয়। আর কেউ যদি তা করে তাহলে তিনি সম্পূর্ণভাবে নবীনতা অনুভব করেন, ঠিক যেভাবে স্নানের পর অনুভব হয়। তাই সদ্গুরুর কাছ থেকে দীক্ষা গ্রহণ করার পর সমস্ত পাপ কর্ম বর্জন করা উচিত। আর এখানে আরেকটা বলা হয়েছে উচিত আহার, উপযুক্ত আহার। উপযুক্ত আহার মানুষের কর্তব্য হচ্ছে উপযুক্ত খাদ্য আহার, আহার করা। শুকরের মতো বিষ্ঠা ভোজন করা উচিত নয়। তাই ভগবদ্গীতায় মানুষের আহারকে সাত্বিক আহার বলে বর্ণনা করা হয়েছে। আহারও সত্য শুদ্ধ, আহারও শুদ্ধ, সত্য শুদ্ধ। আহার শুদ্ধ হলে সত্তা আত্মাও শুদ্ধ হয়ে যাবে। তাই ভগবদ্গীতায় 17 নম্বর অধ্যায় 8 নম্বর শ্লোকে কি বলা হয়েছে? মানুষের আহারকে সাত্বিক আহার বলে বর্ণনা করা হয়েছে। আর রাজস্বিক এবং তামসিক আহার মানুষের করা উচিত নয়। তাকে বলা হয় কি, তাকেই উচিত আহার বলা হয়, উপযুক্ত আহার, সেটাই বলা হয়েছে। তাই এখানে রাজা পুরঞ্জন যখন এইভাবে নিজের দেহকে পরে উপযুক্ত আহার গ্রহণ করে, সাত্বিক আহার গ্রহণ করে নিজের দেহকে সাজিয়েছিলেন, কিভাবে তিনি গৃহে এসে তিনি স্নান করেছিলেন, খাদ্য কি করে না, তিনি তার গলায় ফুলের মালা ধারণ করেছিলেন, চন্দন দিয়ে তিনি শরীর লেপন করেছিলেন এবং তিনি সম্পূর্ণভাবে তিনি ভ্রান্তিযুক্ত হয়েছিলেন। তারপর তিনি তার পত্নীর অন্বেষণ করতে লাগলেন। তার পত্নীর জন্য তিনি পত্নীকে খুঁজতে আরম্ভ করলেন, কারণ তিনি পত্নীকে ছেড়ে চলে গিয়েছিলেন। তাই তো নরোত্তম দাস ঠাকুর গিয়েছেন যে সাধু শাস্ত্র গুরু বাক্য চিত্তেতে করিয়া ঐক্য। আমরা যদি সাধু হতে চাই, আমরা যদি সত্যগুণে অবস্থিত হতে চাই, অথবা আমাদের টু রিভাইভ আওয়ার কৃষ্ণ কনসিয়াসনেস, প্রকৃত কৃষ্ণ ভাবনায় যদি আমরা ফিরে যেতে চাই, তাহলে সাধু শাস্ত্র এবং গুরুর সঙ্গ করা কর্তব্য। এটাই হচ্ছে পন্থা। তাই আমরা এটার মধ্যে এটার তত্ত্ব সিদ্ধান্তটাই যে যখন এই যে পুরঞ্জন যখন তার স্ত্রীকে যখন খুঁজতে আরম্ভ করে দেখলেন যে সেই স্ত্রী অভিমান করে, কারণ তার পতি তাকে ফেলে চলে গিয়েছিল শিকারে, তাই তার পত্নী
যিনি হচ্ছেন আমাদের বুদ্ধির প্রতীক। পুরঞ্জন হচ্ছেন জীবাত্মা, আর তার পত্নী হচ্ছেন আমাদের বুদ্ধির প্রতীক। সেই না তার পত্নীকে খোঁজার জন্য তিনি দেখলেন মানে তিনি মানে মাটিতে শুয়ে আছেন, মানে মাটিতে শুয়ে আছেন। তখন তিনি খুব মানে দুঃখিত হয়েছিলেন এবং তাকে অনুনয় বিনয় করে তাকে মানে তাকে মানে শান্তি দিতে, মানে তাকে মানে সান্ত্বনা দিতে চেষ্টা করছিলেন রাজা পুরঞ্জন। তাই তো দেবশ্রী নারদ বলছেন যে রাজা পুরঞ্জন তার মহিষীকে অবধূতের মতো ভূতলে মানে মাটিতে মানে পতিতা দেখে ব্যাকুল হয়ে পড়লেন। কারণ রাজা পুরঞ্জনের মনে খুবই কষ্ট হয়েছিল। তিনি যে তাকে অবহেলা করে পশুবধ করতে গিয়েছিলেন, সেই জন্য তার অনুতাপ হয়েছিল। এই যে অনুতাপ যে হয়েছিল, এটা কার অনুতাপ হয়েছিল? তার আত্মার, মানে সেই পুরঞ্জন যে জীবাত্মা, তার মধ্যে শুভবুদ্ধি উদয় হয়েছিল। মানে শুভবুদ্ধি বা কৃষ্ণ ভাবনামৃতকে অবহেলা করার ফলেই তো মানুষ মোহাচ্ছন্ন হয়ে পাপ কর্মে লিপ্ত হয়। আর মানুষ যখন সেই কথা বুঝতে পারে তখন সে অনুতপ্ত হয়। আর এই অনুতাপের বর্ণনা করে আমাদের আচার্য নরোত্তম দাস ঠাকুর কি সুন্দর করে তিনি বলেছেন, হরি হরি বিফলে জনম গুয়াইনু, মনুষ্য জন্ম পাইয়া রাধাকৃষ্ণ না ভুজিয়া, জানিয়া শুনিয়া বিষ খাইনু। তাই তো বলা হয়েছে জানিয়া শুনিয়া বিষ খাইনু। কৃষ্ণ ভক্তির পন্থা অবলম্বন না করা আর জেনে শুনে বিষ পান করার মতোই তো। এটার তাৎপর্য এটাই, মানুষ যখন তার মানে সুবুদ্ধি হারায়, মানে শুভবুদ্ধি হারিয়ে ফেলে, মানে অর্থাৎ সে যখন তার মানে কৃষ্ণ ভক্তির পন্থা অবলম্বন করে না, গুরুদেবের কথা মানে না, মানে তখন সে মানে নিশ্চিতভাবে পাপ কর্মে আসক্ত হয়ে পড়ে, মানে সেটাই বলা হয়েছে এখানে। তাই শ্রীমৎ মানে মহাত্মা বা মহান ভগবত ভক্তের শ্রী পাদপদ্মের রেণু মস্তকে ধারণ না করা পর্যন্ত ভগবত ভক্তির রাজ্যে প্রবেশ করা যায় না। এটাই হচ্ছে শরণাগতির মানে শুরু, মানে এটাই হচ্ছে শরণাগতির শুরু। ভগবান শ্রীকৃষ্ণ চান, গুরুদেব চান যে আমরা সকলেই যেন তার শরণাগত হই। এবং এই শরণাগতির পন্থার শুরু হয় যখন মানুষ সদ্গুরুর শ্রী পাদপদ্মের ধূলিকণা, ডাস্ট ফ্রম দ্য লোটাস ফিট অফ দ্য গুরুদেব or বৈষ্ণব আমরা যখন মস্তকে ধারণ করি। তাই নিষ্ঠা সহকারে সদ্গুরুর সেবা করার মাধ্যমে কৃষ্ণ ভক্তিময় পারমার্থিক জীবনের শুরু হয়। আমার সময় বোধহয় শেষ হয়ে গেছে, আমি এখানেই বিরাম দিচ্ছি। নিতাই গৌ সীতানাথ প্রেমানন্দে, হরি হরি বল, হরি হরি বল। প্রণাম, আমার ভুল ত্রুটি মার্জনা করবেন। প্রণাম সবাইকে। ব্রজ জন মন সুখকারী রাধে শ্যাম 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 শ্রী রাধে। ব্রজ জন মন সুখকারী রাধে শ্যাম শ্যাম শ্যাম। সুন্দর বদন কমলদল লোচন, বাকি চিত মৌন হারি। মোহন বংশী বিহারি রাধে শ্যাম শ্যাম শ্যাম। तुम बिना मेरे और ना कोई, नाम रूप অবতারি। কি জানি মোহন বংশী বিহারি রাধে শ্যাম শ্যাম শ্যাম। রাধে শ্যাম 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 রাধে শ্যাম। শ্রী রাধে ব্রজ জন মন গিরি রাধে রাধে শ্যাম শ্যাম শ্যাম। বৃন্দাবন মে ধেনু চড়াওয়ে, গুপিচিত মন হারে। গোবর্ধন ধারী রাধে রাধে শ্যাম শ্যাম শ্যাম। প্রণাম সবাইকে, প্রণাম, আমার ভুল ত্রুটি মার্জনা করবেন। জয় শিবানন্দ বাবা কি জয়।